মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের চলমান অভিযানকে পুঁজি করে সক্রিয় হয়েছে এক প্রতারক চক্র। নিজেদের ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে চক্রটি আটক বিদেশি কর্মীদের মুক্তির নাম করে নিয়োগকর্তাদের কাছ থেকে লাখ লাখ টাকা রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় নিয়োগকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই বৈধ অবৈধ পথে মালয়েশিয়ায় পাড়ি জমান বহু মানুষ। এর মধ্যে অবৈধদের ধরতে প্রতিনিয়তই অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। এবার মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের চলমান অভিযানকে পুঁজি করে সক্রিয় হয়েছে এক প্রতারক চক্র। নিজেদের ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে আটক বিদেশি কর্মীদের মুক্তির নাম করে নিয়োগকর্তাদের কাছ থেকে লাখ লাখ রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় নিয়োগকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পুলিশ জানায়, প্রতারকরা ফোনে নিজেদের ইমিগ্রেশন অফিসার বলে পরিচয় দিয়ে আটক কর্মীদের দ্রুত মুক্তির অজুহাতে টাচ অ্যান্ড গো ওয়ালেটের মাধ্যমে ৫ থেকে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত দাবি করেন। গত এক মাসে এভাবে প্রায় ৫৭,০০০ রিঙ্গিত প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন নিয়োগকর্তা। বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকরা আসল ইমিগ্রেশন কর্মকর্তার ছবি ও নাম ব্যবহার করছে বলেও জানা গেছে। এ অবস্থায় প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে নিয়োগকর্তাদের সতর্ক, দায়িত্বশীল এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। আফরিন মৌ, নিউজ 24।